অনুষ্ঠানে দৌড়ঝাঁপ করে খেলার বদলে ছটফটে রায়হান মুখে মাস্ক পরে স্থির হয়ে বসে, যা তার বয়সের সাথে একেবারেই বেমানান। হাসি খুশি মুখটা আজ ক্ষতবিক্ষত, আর সেই মুখে আবার হাসি ফেরাতে এখন প্রয়োজন সবার একটু সহানুভূতি। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আবু হানিফ দম্পতির একমাত্র সন্তান 4 বছরের রায়হান। গেল 19 মার্চ বিকেলে বাড়ির উঠোনে খেলার সময় হঠাৎই এক পাগলা কুকুর ঝাঁপিয়ে পড়ে তার উপর। এতে শিশুটির মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে তৈরি হয় গভীর ক্ষত, শুরু হয় রক্তক্ষরণ। রায়হান আমার ছেলে, আমি কাজ করতেছিলাম, একটা পাগলা কুকুর এসে আমার ছেলেরে কামড়াইছে। পরিবারের সদস্যরা দ্রুত মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে সেখান থেকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। প্রায় 10 দিন চিকিৎসার পর তাকে বাড়ি ফিরিয়ে আনা হলেও চিকিৎসকরা জানিয়েছেন সম্পূর্ণ সুস্থ হতে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা ও প্লাস্টিক সার্জারি প্রয়োজন। কিন্তু এই খরচ বহন করা একেবারেই অসম্ভব তাদের পক্ষে। ফলে অসহায় হয়ে পড়েছেন রায়হানের বাবা মা। এই কুকুরটা সারাই মধুপুর নিছি, মধুপুর থেকে ট্রান্সফার করে দিছে ময়মনসিংহ সরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে, অর্ধেক চিকিৎসা করানো হয়েছে। এখান থেকে বলছে প্লাস্টিক সার্জারি করা লাগবে, অনেক টাকার দরকার। শিশুটির মা ছেলেটির স্বাভাবিক মুখ আর হাসি ফিরে পেতে সমাজের মানুষের কাছে চেয়েছেন সহায়তা। এমনকি এলাকাবাসীও জানিয়েছেন এগিয়ে আসার আহ্বান। পাড়াপতি হিসেবে করছি, কিন্তু তার চিকিৎসার জন্য প্রচুর অর্থ প্রয়োজন। তার সার্জারি করাইতে হইব, কিন্তু সেটা পারতেছি না। তো আপনার এলাকা দেশবাসী যারাই আছেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, যাতে ছেলেটি আবারও সে হাসতে খেলতে পারে। একটু মানবিক সহায়তা হয়তো ফোটাবে আবারও রায়হানের মুখের হাসি, ফিরবে তার হারিয়ে যাওয়া শৈশব। নিউজ ডেস্ক, RTV।